বড় হাঁড়ি করে কিন্তু বরের জন্মদিনের পায়েস বসিয়ে দিয়েছি। ছোট্ট মেম্বার, আসল মেম্বার। এই দেখো গোপু সোনা কত দিন পর কিন্তু আসলো। আমার দোয়া গিফট করেছে। কারণ চুল দাড়ি না কাটলে হয়, আজকে বাড়িতে গেস্ট আসবে। সুন্দর করে সাজিয়ে দিয়েছি, নাও শুরু করো। তুমিও কি নতুন করছো নাকি আমার সাথে? হ্যাঁ, বরের জন্মদিন নতুন করতে হবে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল রান্নাঘর থেকেই কিন্তু দিনটা শুরু হলো। আজকে হলো 15ই জুন, শনিবার, মানে বরমশের বার্থডে। সকাল সকাল কিন্তু কাজের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখন ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি, গরমা গরম লুচি, আর সাথে হচ্ছে ঘুগনি। বার্থডে বয় আর কাকু দুজনে কিন্তু চলে গিয়েছে বাজারে। মাছ মাংস সব অর্ডার দেওয়া ছিল, ওগুলো সব আনতে। আর এখন কিন্তু অনেক আমার ক্যামেরাম্যান, ঠিক আছে, অনেক কিন্তু আমার ভিডিও করে দিচ্ছে। দেখো অনেক, লুচিটা কিন্তু ফার্স্টে খুব একটা বেশি ফুললো না, তো যাই হোক, লুচি আর ঘুগনি দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা করবো। ঝটপট করে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। প্রচণ্ড গরম হচ্ছে, জুন মাসে 15 তারিখ গরমটা পড়ে, প্রত্যেক বছর দেখে আসছি। কিন্তু কিন্তু চলে এসেছে, নিয়ে এসেছে আমাদের ছোট্ট মেম্বার, আসল মেম্বার। এই দেখো গোপু সোনা কত দিন পর কিন্তু আসলো আমার জায়গায়। এসো, এই দেখো গোপু সোনার জায়গা। আমি সব দেখো লাইট টাইট জ্বালিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর মা মানে সেবা দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো তোমরা সবাই কমেন্ট করতে, দিদি ভাই গোপু সোনাকে দেখি না। গোপু সোনার কিন্তু আরেকটা জিনিস আছে, তাই তো? সেটা গোপু সোনাকে তুমি এখনই দেবে? এখনই দিয়ে দেবো, সন্ধ্যেবেলায় দিও। ওখানে গোপু সোনার জন্য কিন্তু আজকে একটা স্পেশাল গিফট আছে। এই দেখো একদম ম্যাচিং জামা পরেছে, ভালো লাগছে কাকিমা? খুব ভালো হয়েছে। কারণ ঠাম্মি যেহেতু বাড়িতে নেই, সেই কারণে বাড়িতে তো গোপু সোনা একা থাকতে পারবে না, ছোট্ট মেম্বার। আর যেহেতু বাড়িতে বাবার বার্থডে, তাই তো আসতেই হবে গোপু সোনাকে। এই যে বার্থডে বয় বাজার নিয়ে চলে এসেছে। সব কমপ্লিট? বাপরে কতক্ষণ লাগলো, অনেকটা বাজার না, পা ধোয়া যাচ্ছে না, এত গরম। আসো চলো। হ্যাঁ, এই যে মাছ আর মাংস। কত টাকা মাছ? মাছ টোটালি হয়েছে 43 পিস। 43 পিস? আমাদের তো 30 জন মতো, থাকবে 10 পিস, একটু এক্সট্রা নেওয়াও ভালো। হ্যাঁ। এই যে দেখো মাছ, সাইজও ঠিকঠাক আছে। এই দেখো সাইজ। এই কেটে কুটে এনেছো বলে বোধহয় লেটটা হয়েছে। এতগুলো পিস করতে। আর মাংস? মাংস কতটা? মাংস 6 কিলো। 6 কিলো? ঠিকই আছে। কে এসছে আবার? বাবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রাত্রিবেলা রাস্তায় দেখা হয়েছিল। এই যে মাছ মাংস সবকিছু এবার পরিষ্কার করে একদমই পাইপ লাইন দিয়ে ধোবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বলো, অনেকটা আজকে অনেক অনেক বাজার। কাটাকুটি কি জোর কদমে শুরু হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, জোর কদমে শুরু হয়ে গিয়েছে অলরেডি। এখানে দেখো টমেটো কাটা হয়ে গিয়েছে, এখানে আলুগুলোকে কাটা হচ্ছে, আলু ভাজার আলু। এখানে আমি পেঁয়াজ কাটতে বসেছি। মানে বেলায় বেলায় না কেটে রাখলে না, মানে বিকেল বেলার দিকে আর ভালো লাগবে না। আর আজকে সবাই মিলেই কিন্তু রান্না বান্না করা হবে। মানে আমরা তো রয়েইছি, কাকিমা মা রয়েছে, ওদিকে হচ্ছে রানীর মা কাকিমাদেরকেও বলা হয়েছে। মানে সবাই মিলে রান্না বান্না করা হবে। দুপুরের মধ্যেই আমরা আলু ভাজা, তারপর চাটনি, পায়েস, পাঁপড় এগুলো করে রাখবো। আর বাদ বাকি তো এখন বিকেলের থেকে স্টার্ট হবে। চলো জোর কদমে রান্না বান্না করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে আমাদের বার্থডে প্রিপারেশন, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। হচ্ছে বাদ বাকি বাজারগুলো। ভাতের চাল রয়েছে, এখানে হচ্ছে পায়েসের চাল, শসা স্যালাডের, লেবু স্যালাডের, কাঁচা লঙ্কা, পাঁপড় এখানে দেখছি 3 প্যাকেট রয়েছে, মিল্ক পাউডার এখানে রয়েছে 3 প্যাকেট, আর লিকুইড মিল্ক মানে গরুর দুধ প্যাকেটটা আসছে, আর জলটাও আসছে, বাড়ি দিয়ে যাবে, তাই তো? ওটা মোটামুটি আমাদের মনে হয় না আর বাজারে যেতে হবে, কিন্তু বরের হচ্ছে চুল কাটতে যেতে হবে। চুল আর কখন কাটবো সেটাই ভাবছি। দেখো চুল দাড়ির অবস্থা কি। চলো একটু ব্রেকফাস্ট করে নাও। এই যে আজকে ব্রেকফাস্টটা আমরা কিন্তু বাইরে বসেই করবো, যদিও টাইম লাঞ্চের হয়ে গিয়েছে। এখন প্রায় 1:45 বাজতে যায়, এখন টিফিন হচ্ছে। এখানে বসেই লাঞ্চ সরি লাঞ্চ বলে ফেলছি, লাঞ্চের টাইম তো। ব্রেকফাস্ট করবো লুচি ঘুগনি দিয়ে। জোর কদমে কিন্তু সবাই কাজ করছে আজকে, ঠিক আছে? না তুমিও বসে পড়ো, অনেক বস, অনেক বস, বস।
বসো 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 মা বসো। বলো কেমন হয়েছে লুচি ঘুগনি? প্রত্যেকদিন রিভিউ দাও, আজকে বার্থডে দিন একটু দাও। ভালো কিন্তু এত ঝাল আছে কেন? ঝাল হয়ে গেছে? এই ঝাল লাগছে তোর? এই দেখো ওর ঝাল লাগছে। মা তোমার ঝাল লাগছে? কাকিমা তুমি বলো ঝাল লাগছে? না আমার কাছে ভালো হয়েছে। দেখো চলো সবাই মিলে করি। আর কাকু এখন মাছ ধুয়ে আসবে, তারপর কাকু আগে চলে গিয়েছে মাছ ধুতে। কি বলবো দেখো। গ্যাস এসে গেছে? হ্যাঁ গ্যাস চলে এসেছে। সবকিছু কিন্তু আমাদের টাইমেই হয়ে যাচ্ছে। হ্যাঁ পাপন থেকে কিনে নিয়ে আসো। গ্যাসটা ঢোকাবে কেন আমাদের? হ্যাঁ এরকম আমাদের তো ওভেনে বাইরে রান্না হবে। আমাদের জল চলে এসেছে আর দুধ এসে গিয়েছে। দুধ ফ্রিজে দিয়ে দিয়েছো? হ্যাঁ দুধ দিয়ে দিয়েছি। বাহ তাহলে ঠিক আছে। এই যে মা আর কাকিমা দুজনে বসে এখন রসুন কাটছে, রসুন ছাড়াচ্ছে। আজকে মিক্সিতেই সব পেস্ট করা হবে, কারণ অনেকটা কোয়ান্টিটি। হ্যাঁ বড় হাঁড়ি করে কিন্তু বরের জন্মদিনের পায়েস বসিয়ে দিয়েছি। তেজপাতা এলাচ দিয়ে দিলাম, সবে চালটা দিয়েছি, গোবিন্দভোগ চাল ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পায়েসটা হোক। আর এই যে চিনি রয়েছে, প্রথমে ভেবেছিলাম মিছরি দিয়ে করব, তারপর ভাবলাম না থাক চিনি দিয়েই বানাই। কাজু কিশমিশ সব রয়েছে। আর এটাতে হচ্ছে দুপুরের মাছের ঝোলটা হচ্ছে। এই যে এরপর পাঁপড় ভাজা আলু ভাজা হবে। আর হচ্ছে গিয়ে এদিকে সমস্ত কিছু কাটাকুটি রয়েছে, আলু পেঁয়াজ, ওদিকে স্যালাডের পেঁয়াজ, আদা লঙ্কা টমেটো রসুন, এই হচ্ছে 5 রকম ভাজা, মানে যেগুলো হয়ে গিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড মেজড আপ এখন রান্নাঘরটা, বুঝতেই পারছো। আর এই কাজু কিশমিশ দেবো আর গুঁড়ো দুধটাও দেবো পায়েসে। হচ্ছে মা স্যালাডটা কাটছে, ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে বলো? হ্যাঁ চিনিটা দিয়ে দিচ্ছি, একটু কমই থাক, বেশি মিষ্টি হয়ে গেলে না ভালো লাগবে না। কাজুটা দেওয়া হয়ে গিয়েছে, কিশমিশটা পরে দেবো। পায়েসটা একদম হয়ে গিয়েছে, এবার জাস্ট নামাতে হবে, কারণ খুব বেশি যদি ঘন করে ফেলি তখন আরো বেশি বসে যাবে। একটু পাতলা পাতলা থাক, করে দিলাম। এই যে মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো, ঘেমে একেবারে কতবার যে স্নান করে ফেলেছি জানি না সকালের থেকে। পাঁপড় ভাজা চলছে আর এদিকে হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। গ্যাসে এগুলো করে নিচ্ছি। আর বড় গ্যাসে হচ্ছে ওই যে বাদবাকি রান্নাগুলো, মাছ মাংস ভাত এইগুলো হচ্ছে হবে, ডাল এগুলো হবে। ডালটাও কিন্তু শুকনো খোলায় ভেজে রেখেছি। ডালটা আমি এখানে সিদ্ধটা বসিয়ে দেবো। এই দুটো হয়ে গেলে মানে আজকে গ্যাস খালি হচ্ছে না, তখন থেকে চলছে। দেখো কোন জামাটা পরবে আজকে? কোনটা পরবো বলো, তুমি বলো। এই যে টি শার্ট, জামা তো একটাই রয়েছে না, আর একটা নতুন টি শার্ট আছে, তো এই টি শার্টটা পরো আর তার সাথে এই প্যান্টটা পরবে। ওটা পরবো না এটা পরবো? এইটা পরো, এই দুটো, তাহলে এই দুটো পরি। এই দুটো পরে নাও। প্রবীর চান করে আস্তে আস্তে এদিকে কিন্তু আমি বড় ওভেনে মাংসটা বসিয়ে দিয়েছি। ফার্স্ট টাইম এতটা মাংস একসাথে রান্না করছি, কিন্তু বেশ কিন্তু ভালো লাগছে। যদিও সবাই ছিল আমাকে হেল্প করার জন্য। দেখো এই দেখো আমার বরকর্তা আমার দেওয়া গিফট করেছে। তোমার দেওয়াই দেখো বার্থডের দিন চুলদাড়ি কেটেছে কি না, সোমবার পরিনি তাই, সোমবার ওর জন্মবার। কারণ চুল দাড়ি না কাটলে হয়, আজকে বাড়িতে গেস্ট আসবে। আমি বললাম আমি কেটে দিচ্ছি। তুমি তো চুল কাটতে পারতে না। আচ্ছা তোমার পছন্দ হয়েছে কিনা তুমি বলো। খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা তোমরা জানিও প্যান্টের সাথে কন্ট্রাস্টে কিন্তু বেশ ভালো মানিয়েছে, ভালোই লাগছে এটা, তাই না? তো চলো এবারে ভুড়ি ভোজ হবে। কি রান্না করেছে দেখি দেখি। এই যে সুন্দর করে বরের থালাটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভাত রয়েছে, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, চিংড়ি মাছ ভাজা আর পোনা মাছ ভাজা। এখানে গুঁড়ে কচু দিয়ে মাছের ঝোল, চাটনি, তারপর হচ্ছে চিকেন আমার রান্না হয়ে গিয়েছে, দই মিষ্টি, পায়েস নিজে হাতে বানানো। তো এই হচ্ছে, ও পাঁপড় ভাজাটাও রয়েছে, আমি ওখানে কয়েকটা নিয়ে এসেছি পাঁপড় ভাজা। তো এই হচ্ছে জন্মদিনের দুপুরের মেনু। তবে এখন আমরা খাচ্ছি কটায় জানো? প্রায় 5:30 পৌনে 6টা বাজে। ওদিকে সব ভাতটা তো বেড়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। নাও শুরু করো। আজকে ডালটা মিসিং, রাতে যেহেতু ডালটা হবে। ডালটা না হয় ভালো হয়েছে, ডাল হলে বেশি হয়। আর এদিকে দেখো কাকু কাকিমা সবাই খেতে বসে গিয়েছে, আমিও বসবো, মা ওইদিকে বসে গিয়েছে। চলো একসাথে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। চিকেনটা বলো তো কেমন হয়েছে? চিকেনটা তো আমি খেয়ে ফেলেছি সব প্রায়, সুন্দর হয়েছে খেতে আজকে। হ্যাঁ কষা কষা, একটু ঝাল ঝাল, অনুষ্ঠান বাড়ির মতো। তোমার ভালো লেগেছে, এটাই সব থেকে ভালো লাগা। আর দই মিষ্টিটা বাকি আছে, এটা আস্তে আস্তে খাবো। এই যে আমরা সবাই বসে এখানে খাওয়া দাওয়া করছি, ঘরে বসে এসির মধ্যে। খাওয়াটা অন্তত শান্তিতে খাচ্ছি, তারপর আবার গরমে কাজ করতে হবে। পায়েসটা নিজে হাতে বরকে না খাইয়ে দিলে চলে না। ভালো হয়েছে? দেখো দোয়ার আগের থেকে বলছে ভালো হয়েছে।
মিষ্টি কম কম করেই বানিয়েছি, কারণ এখন না মিষ্টি বেশি কেউ খুব একটা পছন্দ করে না। আজকে স্পেশাল দিনে তো নতুন চাদর পাততেই হবে, আর এই চাদরটা আজকে পাতবো। এটা একদম নতুন চাদর, তুলে ফেলে এই চাদরটা আগে একদম নিচে থাক। মা তুমি ওদিকটা ধরো, একদম ডার্ক কালারের একটা চাদর, হলিপ পেইন্ট। কোন সাইডটা বলো তো? বোঝা মুশকিল, কোনটা সোজা কোনটা উল্টো বুঝতে পারছি না, আমরা কনফিউজড। ঠিক আছে, এই তো এদিকে স্টিকার আছে, তাহলে এটাই সোজা। বাহ, সুন্দর কিন্তু ব্রাইট লাগছে বলো। হ্যাঁ, ধারটা মারতে হবে, মানে আরে পেতে ফেলছিলাম। এইটা হবে। বাবা তুমি উজ্জ্বল লাগছে, চোখ পরিষ্কার অনেকটা ব্রাইট লাগছে। তুমি ওইদিকে লাইটটা জ্বালিয়ে দাও, দেখো কতটা ব্রাইট লাগবে। চোখ পরিষ্কার হয়ে যাবে, দেখে কি সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, তোমরা কমেন্ট করো কেমন লাগছে আমাদের নতুন চাদরটা পেতে। এবারে আমরা নতুন শাড়ি পরবো, প্রবীর নতুন জামা পরবে, পুরো রুমটাই নতুন করে ডেকোরেট করবো, আর বার্থডে জায়গাটা তো আরো সুন্দর করে ডেকোরেট করবো। বরের জন্মদিন বলে কথা, নতুন শাড়ি তো পরতেই হবে। এই যে বাংলাদেশ থেকে এক দাদাভাই গিফট করেছিল এই শাড়িটা, আজকে একটা শুভ দিনে আমি এই শাড়িটা ভাঙবো। আর তার তুমিও কি সাথে নতুন শাড়ি পরছো নাকি? হ্যাঁ, নতুন শাড়ি। তার সাথে এই ব্লাউজটাও নতুন, ওই এক দুবার হয়তো পরেছি। এই ডিজাইনের ব্লাউজটা পরবো কন্ট্রাস্টে, আর বর এইটা পরবে, যার জন্য ওর বার্থডের জন্য স্পেশাল করে জামাই কিনিনি। অ্যাকচুয়ালি টাইমও ছিল না আমাদের হাতে। জামাই ষষ্ঠীতে পাওয়া ঠাম্মির কাছ থেকে সুন্দর গিফটটা, এর সাথে সাদা পায়জামাটা পরে নিও। দুজনেই একদম নতুন নতুন, আশা করি ভালো লাগবে। তো চলো দুজনে একেবারে রেডি হই, আফটার রেডি লুকে তোমাদের সঙ্গে দেখা করছি।